সরকার বলছে লবণ জাত চামড়া। এখন আপনার কাঁচা চামড়ার উপরে ধরে রাখতে তো হবে না। একটা চামড়ার 3 থেকে 350 টাকা খরচ, তো 700 টাকা হইলেও তো 1000 টাকার উপর পড়ে, শুধু এটা খরচ। এরপর আসেন লাম্পিং আছে, এক ধরনের গুটি হয় চামড়া, কাট আছে, প্লেইং কাট বলি, বিভিন্ন ডিজিজ আছে চামড়ার মধ্যে। তো এটা তো ওরা বুঝতেছে না। তো এর জন্য গড় এভারেজ চামড়া দামটা এটা আসতেছে। ভালো মানের চামড়ায় এখনও সরকারের দামি নির্ধারণের দামে বিক্রি হয়। এখন যারা নিয়ে আসতেছে ওরা তো বুঝে না, না বুঝলে এখন আমাদের করার তো কিছু নাই। সর্বোচ্চ দাম আপনার ভালো মানের এখনো ভালো মাল 1000 টাকা উপরে বিক্রি হইতেছে। এখন ওটার সংখ্যায় কত, এখন আপনি 100 নিয়ে এলেন, আমি বললাম আমি 50টা আমার এটা 1100 টাকা দাম দেব, 1200 টাকা দাম দেব। আসেন 3টা ক্লাস করেন কোথায় আসে চামড়ার দাম। আমরা যখন চামড়া লবণজাত করার পর চামড়া বিক্রি করি এইভাবে ক্লাস করেই বিক্রি করি। ভালোটা একদম, ওর পরে একদম, ওর পরে একদম, 4টা ক্লাস হয়ে চামড়া। না না, খাসির চামড়া অবশ্যই দাম আছে, কিন্তু খাসির চামড়া এখনও ধরেন না, এখন যেটা কাঁচা যে অবস্থায় 30-40 টাকা করে নেয়, কিন্তু এটা একটা মেজারমেন্ট সাইজ আছে, এটা তো অনেকে বুঝে না, মৌসুমি ব্যবসায়ী নিয়ে আসে, মৌসুমি ফেলে দেওয়া যায়। গত বছরের তুলনায় খাসির চামড়ার কিন্তু একটু ডিমান্ড আছে, কিন্তু সাইজ লাগবে মিনিমাম তার 6 ফিট হতে হবে একটা চামড়ার, 6 ফিটের নিচে হলে হবে না। এতে মৌসুমি ব্যবসায়ীতে এটা বুঝবে না। আর খাসি চামড়া বিন্দু মাত্র কোনো কাট থাকলে এটা চলবে না। আর খাসি চামড়াটা নিতে চায় না কেন, বিশেষ করে আমাদের দেশে গরমের সিজন আসার পর খাসি চামড়াটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় গরুর থেকে, যেহেতু অতিরিক্ত তৈল থাকে, এটা বাঁচানো যায় না। এই জন্য ওই খাসির চামড়ার প্রতি কেউ মাথা ব্যথা থাকে না, এগুলো থ্রো করে দেয়। মানে ওভারঅল আরেকটু তথ্য পাওয়া যাবে, মানে আপনারা মনে করছেন যখন ফ্লোটা বাড়বে সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে আপনার কাছে আমরা এখন পর্যন্ত যেরকম আসতেছে মোটামুটি অন্যান্য বছরের তুলনায় মানে কম তো আর আসতেছে না। না না, এখন আপ টু সন্ধ্যার পর আমাদের টোটাল কালেকশনটা বুঝে যাবে কি হচ্ছে। একটা অংশ আমাদের লোকজন এখানে আছে, গোডাউন আছে, যেহেতু আমাদের এখানে তো জায়গার সংকট, তো সারা দেশে না কোরবানি হয়, সারা দেশে প্রচুর, বাট ঢাকা শহরের কথা বলতে, এটা তো শুধু ঢাকা শহরের মালগুলা আমাদের এখানে আসবে। আর সাভারে যে ওইখানে টেনারির ভিতরে ঢুকবে, আবার সাভারে ওখানে হরিণতলার ওখানে আমাদের অনেক লোকের গোডাউন আছে, ওখানেও যাবে।